नमस्कार बंधुरा रिम्पास किचेन उइथ ভিলেজ ফুড चैनेले तुम्हादेर अनेक अनेक स्वागत जानाच्छि। और आज के देखो एकदम देशी कई माछेर एक रेसिपि निये चले एसेछि। तो देशी कई माछेर आज के पातुड़ी रान्ना करब। एगुलो आमादेर एखाने एकटा बड़ पुकुर थेके किन्तु धरा हयेछिलो, ओरा बिक्री करेछे ताई किने नेওয়া हयेछे। और এই মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে এরকম দু পিঠ একটু একটু করে চিড়ে নিচ্ছি, যাতে ভালোভাবে এর মধ্যে মশলাটা ঢুকতে পারে। এই দেখো কেমন করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে কই মাছগুলো দিয়ে দিলাম। আর প্রত্যেকটা কই মাছের কিন্তু আমি গায়ে এরকম করে কেটে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর দিয়ে দেব কয়েকটা বাটা মশলা। দেখো নিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচ, পেঁয়াজ দুটো বড় সাইজের বেটে নিয়েছি, লঙ্কা বাটা 2 চামচ আর 1 চামচ জিরে বাটা। তো এর মধ্যে দিয়ে দিলাম। এই সব বাটা মশলাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে একসাথে মেখে নেব। তো প্রথমে মশলাগুলো লবণ আর হলুদের সাথে ভালোভাবে মেখে নেব, আর তারপর কিন্তু মাছের গায়ে একদম খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, একদম শেষে দেখো দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর এই পাতুড়িটা বন্ধুরা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর একদম শেষে যেটা না দিলে নয়, একদম কাঁচা সর্ষের তেল। তো আমি খুব অল্প পরিমাণেই দিলাম, তোমরা চাইলে এখানে বেশিও অ্যাড করতে পারো। এবার মাছগুলোর সাথে খুব ভালোভাবে এইভাবে দেখো মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে প্রায় আধ ঘন্টা। হাতে যদি সময় কম থাকে তো 15 মিনিট দিলেও হবে। তো আধ ঘন্টা পরে ফিরে এসেছি। দেখো মশলাগুলো কিন্তু অনেকটাই মাছের সঙ্গে মিশে গেছে। এবার আরেকটু এরকম হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার দেখো নিয়ে এসেছি পাতুড়ি করার জন্য লাউ পাতা। তোমরা চাইলে কলা পাতায়ও করতে পারো। আর যেহেতু লাউ পাতাটা হলে আমরা পাতাটাও কিন্তু খেতে পারবো যদি তোমরা কিনা কচি পাতা দাও। আমি কচি পাতা নিয়েছি যাতে পাতুড়ির সাথে কিন্তু এই লাউ পাতাটা পুরোপুরি খাওয়া যায়। একদম কচি কচি পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, আর দুটো পাতা এইভাবে সাজিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু দেখো এই মাছগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। এবার খুব ভালোভাবে এটাকে মুড়ে নিতে হবে। আমি যেহেতু লাউ পাতাটা মাঝে মাঝে কাটা ছিল, তাই কিন্তু দেখো এইভাবে মুড়িয়ে দিচ্ছি। আর এইভাবে করলে কিন্তু একটুও মাছ বাইরে বেরোবে না। দেখো আমি শুধু মুড়িয়েই কিন্তু দিয়ে দেব পাতুড়ি করতে, কোনো দড়ি দিয়েও বাঁধবো না বা কোনো কাঠি দিয়েও সিল করব না। এই দেখো ঠিক এইভাবে করলে কিন্তু তোমাদের পাতুড়ি কিন্তু বাঁধতে হবে না। এইভাবে দেখো সব কটা করে নিয়েছি। আর একটা ফ্রাইং প্যানের ওপরে দিয়ে দিয়েছি, আর অল্প হাফ কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 মিনিট। আর আঁচটা এই সময় একদম মিডিয়ামে রাখবো। মিডিয়াম আঁচে 15 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এই জলটা দিলে পাতুড়ির মধ্যে যে কই মাছগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়, আর পাতুড়িরও একটা সুন্দর গন্ধ আসে। এইভাবে খুন্তি দিয়ে খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। এটা কিন্তু যেহেতু লাউ পাতা তাই খুব সহজেই নরম হয়ে গেছে, আর যেভাবে আমি দিয়েছিলাম সেইভাবে কিন্তু সেট হয়ে গেছে। এই জন্য দেখো কিচ্ছু হবে না। তো এরকম খুন্তির সাহায্যে খুব আস্তে আস্তে এইভাবে উল্টে দিলাম। প্রত্যেকটা এইভাবে উল্টে দিতে হবে, আর আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখো জলটা প্রায় একদম শুকিয়ে এসেছে। এইভাবে প্রত্যেকটা উল্টে দিচ্ছি। দেখো একটাও কিন্তু খোলেনি। আর যদিও একটু সাইড খুলে যায় তাহলে কিন্তু খুন্তি দিয়ে আবারও ঠিক করে দেওয়া যাবে, যেহেতু পাতাটা খুব নরম। তো
দেখো জলটা শুকিয়ে গেলেই এর মধ্যে একটু তেল দিয়ে এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে প্রায় লো আঁচে 1-2 মিনিট রেখে কিন্তু আমি এটাকে নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর শেষে এই কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু এর স্বাদটা বন্ধুরা আরও বেড়ে যায়। তো এইভাবে কাঁচা তেলটা দিয়ে এদিকে উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো আমি তোমাদের শেষে এটা কেমন হয়েছে সেটাও কিন্তু দেখাবো। মাছগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে রান্নাটাও হয়ে গেছে। তো তোমরা বাড়িতে এইভাবে বানিও। আর প্লিজ আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।